পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। সাজেশন ফর মাধ্যমিক ইংলিশ নিউ সিলেবাস মাধ্যমিক জুন 2025 Section A, Reading Comprehension Scene. Question 1. Read the passage carefully and answer the question that follow. এই অংশের মধ্যে থাকবে তোমাদের পাঠ্য বইয়ের যে কোনো গল্পের মধ্যে একটি গল্পের একটি বা দুটি প্যারাগ্রাফ, সেগুলো পড়ে তোমাদের নিচে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থেকে তোমাদের উত্তর লিখতে হবে। তো এ বছরের জন্য যে গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। তোমাদের পাঠ্যবইয়ের দ্বিতীয় গল্প ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে প্রথম দিন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প। এ গল্পের বিষয়বস্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত বাংলা উপন্যাস পথের পাঁচালী থেকে আলোচ্য পাঠ্যাংশটি উদ্ধৃত করা হয়েছে। এই উপন্যাসটি একটি গ্রাম্য বালক অপুর জীবনের গল্পকে প্রকাশ করেছে। কেমন করে সে জীবনের নানা উত্থান পতনের মধ্য দিয়ে, রোগ মৃত্যু আশা নিরাশার মধ্য দিয়ে বড় হয়েছে। এই বিশেষ উদ্ধৃতাংশে বলা হয়েছে অপু যেদিন প্রথম স্কুলে গিয়েছিল সেদিন কি কি ঘটেছিল। যাই হোক, আমি তোমাদের উদ্দেশ্যে যে প্যারাগ্রাফ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দুটি প্যারাগ্রাফ বাংলা মানে সহ তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি, যাতে করে তোমরা খুব সহজে বুঝে নিতে পারো। তাহলে চলো দেখে নাও। প্যারা নম্বর 9, দি আফটারনুন সেশন of the school was attended by some 8 or 10 students, both boys and girls. বিকেলের পাঠশালায় ছেলে মেয়ে মিলিয়ে 8 থেকে 9 জন উপস্থিত ছিল। except for অপু ছাড়া they had all brought mat to sit on. সবাই মাদুর নিয়ে এসেছিল বসার জন্য। অপু হ্যাড নো ম্যাট, অপুর কোনো মাদুর ছিল না। বাট হিজ মাদার হ্যাড গিভেন হিম, কেবলমাত্র তার মা তাকে দিয়েছিল অ্যান ওল্ড থ্রেডবেয়ার রাগ, ছেঁড়া তাপ্তিযুক্ত একটি মাদুর। দি ক্লাসরুম ওয়াজ, শ্রেণীকক্ষটি ছিল ওপেন অন অল সাইড, চারিদিকে খোলা। দেয়ার ওয়ার নো ওয়ালস, সেখানে কোনো দেওয়াল ছিল না। নাইদার ওয়াজ দেয়ার এ ফ্যান্স, সেখানে কোনো একটি বেড়াও ছিল না। আউটসাইড টু লিমিট দ্য ভিউ, বাইরের দৃষ্টি এড়াতে পারে এরকম কোনো বেড়া। ইনসাইড ওয়ার দি স্টুডেন্ট, এর মধ্যে ছিল ছাত্ররা। সিটিং ইন র, সারিবদ্ধভাবে। আউটসাইড ওয়াজ দি জাঙ্গল, বাইরের দিকে ছিল জঙ্গল। বিহাইন্ড দ্য হাউস, বাড়ির পিছনে অর্থাৎ স্কুলের পিছনে। টু দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। লে দি অর্চার্ড, ছিল ফলের বাগান। হুইচ দ্য স্কুল মাস্টার্স, যেটা স্কুলের শিক্ষক মহাশয় হ্যাড ইনহেরিটেড ফ্রম হিজ অ্যানসেস্টর, যেটি তিনি পূর্বপুরুষ অনুসারে বা পূর্বপুরুষ ক্রমে পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিলেন। দি আফটারনুন সান, দুপুরের সূর্য ছিল ব্রাইট অ্যান্ড ওয়ার্ম, উজ্জ্বল এবং গরম। ইট শোন ইনটু দি রুম, এর কিরণ সরাসরি আসছিল ঘরের মধ্যে। থ্রু দ্য অর্চার্ড ট্রি, এবং
ফলের বাগানের গাছগুলোর মধ্যে দিয়ে। পমেলো আঙ্গুর গাছ, ম্যাঙ্গোস্টিন মাদার গাছ, গোয়াভা পেয়ারা অ্যান্ড ম্যাঙ্গো আম গাছ। লাইটিং আপ দি বাম্বু পিলার্স হুইচ সাপোর্টেড দি রুফ, স্কুলের যে ছাদ অর্থাৎ চাল যেটা বাঁশের দ্বারা আটকানো ছিল। দেয়ার ওয়াজ নো আদার হাউস ইন সাইট, এখানে এই স্কুল ছাড়া আর কোনো বাড়ি ছিল না। নাথিং বাট জাস্ট জাঙ্গল, কেবলমাত্র ছিল জঙ্গল। অ্যান্ড দি অর্চার্ড, কেবলমাত্র ফলের বাগান। অ্যান্ড দি ন্যারো পাথ হুইজ লেড টু দ্য স্কুল, একটি সরু রাস্তা যেটা স্কুলের দিকে চলে গেছে। এবারে দ্বিতীয় প্যারা, দি পিপুল ওয়ার মেমোরাইজ দিয়ার লেসন, ছাত্রছাত্রীরা তাদের পড়া মুখস্থ করছিল। বাই রিডিং দ্যাম অ্যালাউড, তারা নিজেরা জোরে জোরে উচ্চস্বরে পড়ার মাধ্যম দিয়ে। দিয়ার ভয়েস ওয়ার পিচড, তাদের কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ অর্থাৎ উচ্চ। ইন ডিফারেন্ট কিজ, বিভিন্ন পদ্ধতিতে এবং বিভিন্ন সুরে। অ্যান্ড দে চ্যান্ট, এবং তারা সুর করে পড়ছিল। দে সোয়াং দেয়ার বডিজ, তারা তাদের শরীরকে দোলাচ্ছিল। ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, সামনের দিকে এবং পিছনের দিকে। অ্যান্ড এইড, এবং এই পদ্ধতিতে তারা চলছিল। দি প্রসেস, এইভাবে তারা পদ্ধতি অনুসরণ করে পড়ছিল। নাও অ্যান্ড দেন, কখনো কখনো দি স্কুল মাস্টার্স, শিক্ষক মহাশয়ের ভয়েস কণ্ঠস্বর রোজ অ্যাবাভ দ্য ডিন, ছেলেমেয়ের হইচই থেকে উচ্চস্বর ছিল। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা এই দুটো প্যারার উপরে, সেগুলো দেখে নাও। কোশ্চিন এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি লেখো। টু কমপ্লিট, সম্পূর্ণ করার জন্য। দি ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলিকে অনুসরণ করে। কোশ্চিন নাম্বার 1, দি স্টুডেন্ট ইন দ্য আফটারনুন সেশন ব্রট, বিকেলের পাঠশালায় ছেলেমেয়েরা নিয়ে এসেছিল ড্যাশ টু সিট অন, বসার জন্য। এই ড্যাশে এই চারটি বিকল্পের মধ্যে একটি বিকল্প সঠিক হবে, সেটি তোমাদের লিখতে হবে। এ বি সি ডি করে বিকল্প আছে, এখানে সঠিক বিকল্পটি হবে অপশন বি, ম্যাথস অর্থাৎ মাদুর। পরের কোশ্চিন নাম্বার 2, আউটসাইড দি ক্লাসরুম দেয়ার ওয়ার এ ড্যাশ, শ্রেণীকক্ষের বাইরে ছিল ড্যাশ। তাহলে এখানেও চারটি অপশন আছে, সঠিক অপশনটি হবে অপশন সি, জাঙ্গল অর্থাৎ জঙ্গল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, দি সান ওয়াজ আফটারনুন লুকড, বিকালবেলার সূর্য দেখতে ড্যাশ। এখানেও চারটি অপশন আছে এ বি সি ডি, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, ব্রাইট অ্যান্ড ওয়ার্ম অর্থাৎ উজ্জ্বল এবং গরম। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, দি পাথ হুইচ লেড টু দ্য স্কুল ওয়াচ, যে রাস্তাটি স্কুলের দিকে গেছে সেটি কেমন? সঠিক উত্তরটি হবে অপশন বি, ন্যারো অর্থাৎ সংকীর্ণ, সরু। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, দি স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইউজ টু মেমোরাইজ দেয়ার লেসন, শ্রেণীকক্ষের ছাত্ররা পড়া মুখস্থ করছিল ড্যাশ ভাবে। এখানে চারটি অপশন আছে, সঠিক অপশনটি হবে অপশন বি, অ্যালাউড অর্থাৎ উচ্চ স্বরে। পরের প্রশ্ন কোশ্চিন বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলোকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, যেটা যে পাঠ্যসূচিটি আছে তার থেকে তথ্য নিয়ে। পরের প্রশ্ন কোশ্চিন 1, দি অর্চার্ড ওয়াজ লাইং, ফলের বাগানটি ছিল ড্যাশ। এখানে উত্তর হবে ওই প্যারাগ্রাফ থেকে, যে প্যারাগ্রাফগুলো আমরা আগে পড়েছি তার থেকে উত্তর লিখতে হবে। আমি উত্তর লিখে দিয়েছি, দেখে নাও।
বিহাইন্ড দ্য হাউস টু দ্য ওয়েস্ট। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, নো হাউস ওয়াচ দেয়ার ইন সাইট অ্যাকসেপ্ট। উত্তর হবে জাঙ্গল অ্যান্ড অর্চার্ড অ্যান্ড দ্য ন্যারো পাথ হুইচ লেড টু দ্য স্কুল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, স্টুডেন্ট টু অ্যাটেন্ড আফটারনুন সেশন। বৈকালের পাঠশালায় উপস্থিত ছিল ড্যাশ। এখানে লিখতে হবে 8 or 10 স্টুডেন্ট বোথ বয়েজ অ্যান্ড গার্লস। 8 থেকে 10 জন ছেলে এবং মেয়ে উভয়। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার সি, আনসার দ্য ফলোয়িং কোশ্চিন ইন 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। কোশ্চিন 1, হাউ ডিড দ্য পিপল মেমোরাইজ দেয়ার লেসন। কিভাবে ছাত্রছাত্রীরা তাদের পড়া মুখস্থ করত। আনসার, দি পিপল রিমেম্বার্ড দেয়ার লেসন বাই রিডিং অ্যালাউড। দেয়ার ভয়েস ওয়ার পিচড ইন ডিফারেন্ট কিজ as they and as chant they swung their bodies backward and forward and ate the process. পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, হাউ ডিড দ্য অথার ডেসক্রাইব দ্য ক্লাসরুম ইন দ্য স্টোরি। এই গল্পের মধ্যে লেখক কিভাবে শ্রেণীকক্ষের বর্ণনা করেছেন। আনসার, দি অথার ডেসক্রাইব দ্য ক্লাসরুম ওয়াজ ওপেন on all sides. There were no walls, neither was there a fence outside to limit the view. Inside were the students sitting in row, outside was the jungle. পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, who had a threadbare rug to sit on। কে ছেঁড়া মাদুর নিয়ে এসেছিল বসার জন্য। আনসার, অপু হ্যাড এ থ্রেডবেয়ার রাগ টু সিট অন। কোশ্চিন নাম্বার ডি, গিভ এ ওয়ান ওয়ার্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চিন। প্রশ্নগুলোকে অনুসরণ করো, একটি শব্দে বা শব্দগুচ্ছে উত্তর দাও। কোশ্চিন 1, হুইচ সেশন অফ দ্য স্কুল ওয়াজ অ্যাটেন্ড বাই বোথ অ্যান্ড গার্লস। বিদ্যালয়ের কোন সময়ে ছেলে এবং মেয়ে উভয় উপস্থিত থাকত। আনসার, দি আফটারনুন সেশন। কোশ্চিন 2, হাউ মেনি স্টুডেন্ট অ্যাটেন্ড দি আফটারনুন সেশন। বিদ্যালয়ের আফটারনুন সেশনে কতজন ছেলে মেয়ে উপস্থিত থাকত। আনসার, 8 or 10 স্টুডেন্ট। কোশ্চিন নাম্বার 3, হোয়াট ডিড অপু হ্যাড টু সিট অন। অপু বসার জন্য কি নিয়ে এসেছিল। আনসার, অ্যান ওল্ড থ্রেডবেয়ার রাগ। কোশ্চিন নাম্বার 4, হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস স্টোরি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে। আনসার, অপু। কোশ্চিন নাম্বার 5, হু ইজ দ্য অথার অফ দিস স্টোরি। এই গল্পের লেখক কে। আনসার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে আমি তোমাদের উদ্দেশ্যে নতুন পাঠ্যক্রম 2025 মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সিন অর্থাৎ কম্প্রিহেনশন উপস্থাপন করলাম। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আরও এরকম ধরনের সিন এবং আগামী মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে আমি তোমাদের ইংরেজি সিলেবাসের উপরে বেশ করে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজিয়ে একটি সাজেশন প্রশ্ন উত্তরে রেডি করেছি। এটি যদি তোমরা নিয়ে মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে এখন থেকে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যাই হোক, আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে তোমাদেরকে সবাইকে বলবো, আমার চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দাও
এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে তোমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।